একটু কল্পনা করুন আপনি কানাডায় নতুন গেছেন এয়ারপোর্ট থেকে বের হতেই একজন স্টুডেন্ট এসে বলল হাই আর ইউ নিউ হিয়ার নিড এনি হেল্প আপনি মাথার ভেতর ভাবছেন ইস এত পরিষ্কার ইংলিশ এ তো কোনো প্রফেসর না একটা সাধারণ স্টুডেন্ট এখানেই প্রথম প্রশ্নটা আসে কানাডার ছাত্ররা কেন এত ভালো ইংলিশ বলে ওরা কি জন্মগতভাবে মেধাবী নাকি ছোটবেলা থেকেই ইংলিশ মিডিয়াম নাকি ওদের স্কুল কলেজে কোনো ম্যাজিক শেখানো হয় ভাই সত্যিটা খুব সিম্পল কিন্তু আমরা সেটা জানি না আজকের এই ভিডিওতে আমি কোনো মোটিভেশনাল বুলি মারব না আজ দেখাবো কানাডার ছাত্রদের এমন 3টে দৈনন্দিন রুটিন যেগুলো ওরা নর্মালি করে কিন্তু এই 3টে রুটিনই ওদের ইংলিশকে করে তোলে ফ্লুয়েন্ট কনফিডেন্ট আর ন্যাচারাল সবচেয়ে বড় কথা এই রুটিনগুলো তুমি বাংলাদেশে বসেও শুরু করতে পারো আগে একটা ভুল ধারণা ভাঙি আমাদের দেশে একটা বড় ভুল ধারণা আছে ভালো ইংলিশ বলতে হলে ইংলিশ গ্রামার খুব শক্ত হতে হবে ভাই এই কথাটা আংশিক সত্য পুরোটা না কানাডার বেশিরভাগ স্টুডেন্ট গ্রামারের নামই জানে না টেন্সের চার্ট মুখস্থ করেনি নাউন প্রোনাউন পড়ে রাত জাগেনি কিন্তু তবুও ওরা ইংলিশ বলে সাবলীলভাবে কেন কারণ ওরা ইংলিশকে বিষয় হিসেবে না ভাষা হিসেবে ব্যবহার করে কানাডার পরিবেশই ওদের সবচেয়ে বড় টিচার কানাডায় বাসে উঠলে ইংলিশ দোকানে গেলে ইংলিশ কলেজে গেলে ইংলিশ বন্ধুর সাথে আড্ডায়ও ইংলিশ ওদের কাছে ইংলিশ হলো বেঁচে থাকার ভাষা আর আমাদের কাছে পরীক্ষার সাবজেক্ট এই পার্থক্যটাই সব কিছু বদলে দেয় কিন্তু চিন্তা নাই ভাই এখন আসি আসল কথায় রুটিন নাম্বার 1 লিসেনিং ফার্স্ট এই রুটিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কানাডার ছাত্ররা ইংলিশ শেখে না শোনে ওরা দিনে ঘন্টার পর ঘন্টা ইংলিশ কথা শোনে মুভি দেখে পডকাস্ট শোনে ইউটিউব দেখে কিন্তু লক্ষ্য করো ওরা শুরুতে বোঝার জন্য শোনে না অভ্যস্ত হওয়ার জন্য শোনে আমাদের সমস্যা কি আমরা শুনি আর ভাবি সব বুঝতে পারছি না ছেড়ে দাও কানাডার ছাত্ররা ভাবে সব বুঝতে হবে না কানে ঢুকলেই চলবে ওদের সিক্রেট কি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা ইংলিশ শোনা ইউটিউব সাবটাইটেল সহ চাপ ছাড়া ভাই আপনি যদি দিনে 2 ঘন্টা ইংলিশ কানে ঢোকান 3 মাস পর আপনার ব্রেন নিজেই বাক্য বানাতে শুরু করবে তুমি কিভাবে শুরু করবে প্রতিদিন 30 মিনিট ইংলিশ ইউটিউব নেটফ্লিক্স হলে ইংলিশ সাবটাইটেল খবর না বুঝলেও শুনতে থারো মনে রাখবে লিসেনিং আগে স্পিকিং পরে রুটিন নাম্বার 2 ব্রোকেন ইংলিশ অ্যালাউড এই রুটিনটা আমাদের দেশে নেই কানাডার ছাত্ররা জানে ভুল না করলে ভাষা শেখা যায় না ওরা নির্দ্বিধায় বলে আই নো আন্ডারস্ট্যান্ড দিস আই গো ইয়েস্টারডে ভুল করছে হ্যাঁ লজ্জা পাচ্ছে না কারণ ওরা জানে সামনে থাকা মানুষটা ওদের ভুল ধরিয়ে দেবে হাসবে না কিন্তু আমাদের দেশে একটু ভুল হলেই এই দেখো ইংলিশ পারে না এই ভয়টাই আমাদের সবচেয়ে বড় শত্রু কানাডার ছাত্রদের নিয়ম কি কমিউনিকেশন ফার্স্ট গ্রামার লেটার মানে আগে কথা বলা পরে ঠিক করা ওরা প্রতিদিন ক্লাসে প্রশ্ন করে গ্রুপ ওয়ার্কে কথা বলে প্রেজেন্টেশন দেয় ভুল হলে নোট করে রাখে পরের বার ঠিক করে তুমি কি করবে আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও যে আমি ভুল করব তাতে সমস্যা নাই আয়নার সামনে কথা বলো নিজেকে প্রশ্ন করো ইংলিশে ডায়েরি লেখো ভুল হোক তাতেই শেখা হবে রুটিন নাম্বার 3 ডেইলি ইংলিশ লাইফ এই রুটিনটাই সবচেয়ে অবহেলিত কানাডার ছাত্ররা ইংলিশ শেখার আলাদা সময় বের করে না ওদের জীবনটাই ইংলিশ উদাহরণ দেই শপিং লিস্ট ইংলিশে মোবাইলের সেটিং ইংলিশে নিজেকে বলা কথা ইংলিশে ওরা ইংলিশকে কোথায় ঢুকিয়ে দেয় মনে মনে প্ল্যান করা নিজের সাথে কথা বলা দিন শেষে কি হলো ভাবা এটাকে বলে ইন্টারনাল ইংলিশ প্র্যাকটিস এই জিনিসটা কোনো কোর্স শেখায় না তুমি আজ থেকেই কি করবে মোবাইল পুরো ইংলিশ দিনে 10 মিনিট নিজের সাথে কথা ভাবনা বাংলায় আসলে ইংলিশে অনুবাদ এই অভ্যাস 60 দিন করো ফল নিজেই দেখবে একটা কঠিন সত্যি কানাডার ছাত্ররা আলাদা না ওদের সিস্টেম আলাদা ওরা ইংলিশে ডুবে থাকে ভুলকে ভয় পায় না প্রতিদিন ব্যবহার করে আমরা শুধু পড়ি ভুলকে লজ্জা ভাবি ব্যবহার করি না ফারাক এখানেই শেষ কথা ভাই ভালো ইংলিশ মানে ফ্যান্সি শব্দ না পারফেক্ট গ্রামার না ভালো ইংলিশ মানে কনফিডেন্স প্লাস অভ্যাস
ক্যানাডার ছাত্ররা এটা বোঝে, তাই ওরা ভালো বলে। আজ থেকেই যদি তুমি এই 3টে রুটিন শুরু করো, আমি গ্যারান্টি দিচ্ছি 6 মাস পর তুমি নিজেই অবাক হবে। ভালো থাকবেন, চর্চা চালু রাখবেন আর ইংলিশকে ভয় পাবেন না। এরকম আরও ট্রিক্স পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, লিংক কমেন্টে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন।